ফ্রেন্ডস, আপনার যদি মনে হয় এই সিরিজটি ভারত 2-1 ব্যবধানে জিতবে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিবে। বন্ধুরা, আর কিছু সময়ের ব্যবধানে শুরু হতে চলেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের তৃতীয় ওডিআই ম্যাচ। আর এই ম্যাচটি সিরিজ নির্ধারিত ম্যাচ হতে চলেছে। যেই দল ম্যাচটি জিতবে তারাই সিরিজটি জিতে নেবে। সেই জন্য তো ভারতীয় দলের অধিনায়ক KL রাহুল এইমাত্র প্রেস কনফারেন্সে এসে তার ফাইনাল প্লেইং 11 ঘোষণা করলো তৃতীয় ওয়ানডে ম্যাচের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। আর এই ম্যাচে একটি বিশাল বড় পরিবর্তন করলো। সেই পরিবর্তনটা কি, আর KL রাহুল প্রেস কনফারেন্সে এসে কোন কোন প্লেয়ারকে ভারতের প্লেইং 11-এর সুযোগ দিয়েছে, আর দক্ষিণ আফ্রিকাকে নিয়ে কি এমন বলেছে যা শুনে দক্ষিণ আফ্রিকা টিমের ক্যাপ্টেন টেম্বা বাবুমা রেগে ফায়ার হয়ে গিয়েছে। সব কিছু জানবো আমরা এই ভিডিওতে, সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ক্রিকেট নিউজ পাওয়ার জন্য সবার আগে। তো বন্ধুরা, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচ ভারত 17 রানে জিতেছিল। আর দ্বিতীয় ওয়ানডে ম্যাচ 358 রানের মতো বড় স্কোর করা সত্ত্বেও ভারত সেই ম্যাচটা হেরে গিয়েছিল। হ্যাঁ বন্ধুরা, এটা বললে ভুল হবে না যে ভারতের বোলিং লাইন আপ, ভারতের ক্রিকেট ইতিহাসের সবথেকে দুর্বল বোলিং লাইন আপ হচ্ছে এইটা। তো বন্ধুরা, এইমাত্র ভারতীয় টিমের অধিনায়ক KL রাহুল তিনি প্রেস কনফারেন্সে এসে দলে একটি পরিবর্তন করার সাথে সাথে তার একাদশ ঘোষণা করলেন তৃতীয় ওয়ানডে ম্যাচের জন্য। তিনি বলেছেন, আমাদের প্লেইং 11-এ আমরা ওপেনিং জুটিতে কোনো বদলাব করব না। আমরা রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়ালের সাথেই যাব। তার সাথে 3 নম্বরে ব্যাট করবে বিরাট কোহলি। বিরাট কোহলি লাগাতার 2টি ম্যাচে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছে আর তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন। 4 নম্বরে ঋতুরাজ গায়কোয়াড়, আর ঋতুরাজ গায়কোয়াড় দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বিধ্বংসীভাবে ব্যাট করে 105 রানের ইনিংস খেলে নিজের প্রতিভা প্রমাণ করেছেন। 5 নম্বরে আমি নিজে খেলতে আসব। 6 নম্বরে পুরোপুরি একজন ব্যাটসম্যানের প্রয়োজন, প্রপার ব্যাটসম্যানের প্রয়োজন। আর এই সময় ভারতের দলে রয়েছে ঋষভ পান্থ, আমরা তাকে 6 নম্বরে খেলাতে চলেছি। 7 নম্বরে রবীন্দ্র জাদেজা, 8 নম্বরে কুলদীপ যাদব, 9 নম্বরে প্রসিদ্ধ কৃষ্ণা, 10 নম্বরে হর্ষিত রানা, আর 11 নম্বরে অর্শদীপ সিং। এ হচ্ছে আমাদের প্লেইং 11 তৃতীয় ওডিআই ম্যাচের জন্য, মানে ফাইনাল ম্যাচের জন্য। আর এই প্লেইং 11-এ একটি বড় পরিবর্তন করা হয়েছে, সেটি হচ্ছে ওয়াশিংটন সুন্দরকে বাদ দিয়ে ঋষভ পান্থকে দলে নেওয়া হয়েছে। ওয়াশিংটন সুন্দর একজন অলরাউন্ডার, আর এই ম্যাচে আমাদের মনে হয় একজন ব্যাটসম্যানের প্রয়োজন পড়বে, সেই জন্য ঋষভ পান্থকে সুযোগ দেওয়া হয়েছে। আর বিশেষ করে আমাদের ফাস্ট বোলিং লাইন আপ নিয়ে পারফরমেন্সের প্রশ্ন থেকেই যাবে। আর এই ম্যাচে তারা ভালো পারফরমেন্স করবে আমার বিশ্বাস। আর দক্ষিণ আফ্রিকাকে তৃতীয় ওডিআই ম্যাচে হারিয়ে আমরা সিরিজ জিতব, তার সাথে দক্ষিণ আফ্রিকার অহংকার ভেঙে ফেলব। তো বন্ধুরা, এই বয়ান দিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক KL রাহুল। তার বয়ান আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো এটাই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।